আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এই কাজটি আমি করতামই না। তো এই ধরনের কথা কিন্তু আমরা অনেক বলি, প্লাস আমরা বিভিন্ন ধরনের সাজেশন বা বিভিন্ন ধরনের অ্যাডভাইস কিন্তু দিয়ে থাকি অন্য একজন মানুষকে, যাতে করে তাদেরই ভালো হয়। তো কিভাবে ইংরেজিতে চমৎকারভাবে কাউকে অ্যাডভাইস করতে হয় বা কোনো সাজেশন দিতে হয়, এমন কিছু ওয়ে আজকের ক্লাসে আমরা শিখে নিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লেসন অ্যান্ড আই এম নুরজিনাত মিম উইথ ইউ অল অ্যাজ ইউজুয়াল। সো ওয়েল, বলে দিয়েছি আজকের ক্লাসের টপিক কি। আজকের ক্লাসের টপিক হচ্ছে হাউ টু গিভ সাজেশন অর এনি অ্যাডভাইস টু সামবডি ইন ইংলিশ। দেরি না করে আমাদের লেসনটি আমরা এখনই শুরু করে ফেলবো। চলুন দেখে নিই কী কী ওয়েজে আমরা আসলে কাউকে কোনো অ্যাডভাইস বা সাজেশন দিতে পারি। ফার্স্ট অফ অল আমরা বলতে পারি, ইফ আই ওয়ার ইউ আই উড ড্যাশ। কি বলতে পারি? ইফ আই ওয়ার ইউ I would dash। তার মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম বা আমি যদি তুমি হতাম তাহলে আমি এই কাজটা করতাম। তো এটা আমরা কাউকে কিন্তু কোনো সাজেশন দেওয়ার ক্ষেত্রেই বলে থাকি যে আমি এটা করতাম, তার মানে কি তুমি চাইলে এই কাজটি করতে পারো। যেমন আমাদেরকে যদি কেউ আস্ক করে এই কাজটা করা কেমন হবে, তখন আমরা বলতে পারি যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে হয়তো আমি এগুলো করতাম। দ্যাটস ইট। ইফ আই ওয়ার ইউ আই উড go to the picnic. If I were you, I would help that boy. If I were you, I were blah blah blah. আমরা যেটা বলতেছি সেটাই কিন্তু আমরা এই গ্যাপের জায়গায় বসিয়ে দিতে পারি। আমরা চাইলে বলতে পারি, I think it will be a good idea to dash. I think it will be a good idea to ড্যাশ। তার মানে আমার মনে হয় এটা করা একটা ভালো আইডিয়া হবে। তো এটা আমরা কখন বলি? যখন কাউকে আমরা কোনো একটা আইডিয়া দিই এবং তাকে বলি তুমি চাইলে এটা করতে পারো, কারণ এই আইডিয়াটা আমার মনে হয় ভালো হবে। আই থিঙ্ক ইট উইল বি আ গুড আইডিয়া টু সেভ সাম মানি। আই থিঙ্ক ইট উইল বি আ গুড আইডিয়া টু গো দেয়ার। আই থিঙ্ক ইট উইল বি আ গুড আইডিয়া টু মেক সাম ফুড। দ্যাটস ইট। এবার চাইলে কিন্তু আমরা বলতে পারি, ওয়াই ডোন্ট ইউ ড্যাশ। তুমি কেন এটা করছো না? Why don't you go? Why don't you eat? Why don't you study? Why don't you dash? Why don't you dash? এবং এরপর অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক হবে বা কোয়েশ্চেন রিলেটেড একটা ইন্টোনেশন হবে, কারণ এটা একটা কোয়েশ্চেন। আমরা বলছি যে তুমি কেন এটা করছো না। সেম কথাটাকে আমরা আরও একটা স্টাইলে বলতে পারি, হাউ অ্যাবাউট ড্যাশ। এমন করলে কেমন হয়? হাউ অ্যাবাউট ড্যাশ। এই হাউ অ্যাবাউট যখন আমরা কোনো একটা সেন্টেন্সে ব্যবহার করব, হাউ অ্যাবাউট মানে হচ্ছে কেমন হয়, অবশ্যই যে ভার্বটা থাকবে তার সাথে আমরা আইএনজি যুক্ত করব। যেমন হাউ অ্যাবাউট গোয়িং, হাউ অ্যাবাউট ইটিং, হাউ অ্যাবাউট হেল্পিং পিপল, হাউ অ্যাবাউট সেভিং সাম মানি, হাউ অ্যাবাউট গোয়িং ফর আ মুভি। তো কাউকে আমরা যখন কোনো সাজেশন দিই বা অ্যাডভাইস দিতে চাই তখন আমরা বলি এটা করলে কেমন হয়। এই ক্ষেত্রগুলোতেই আমরা আসলে হাউ অ্যাবাউটটাকে কিন্তু ব্যবহার করি। আমরা চাইলে বলতে পারি, you might try dash. You might try dash. তুমি এটা চেষ্টা করে দেখতে পারো। তো এই you might try এর পর আমাদের যে ব্ল্যাঙ্কটা আছে, এখানে আমরা যে ভার্বটাকে ব্যবহার করব, এই ভার্বের সাথেও কিন্তু আইএনজি হবে, ভি প্লাস আইএনজি। যেমন you might try saving some money, you might try going for a movie, you might try studying more, you might try eating some food, you might try gathering some information, etc. You might try dash. আমরা চাইলে বলতে পারি, I would suggest you to dash. তার মানে এই কাজটি করার জন্য আমি তোমাকে অনুরোধ করব, সাজেস্ট করব, বুদ্ধি দিব। I would suggest you to dash. I would suggest you to go to your school properly in time. I would suggest you to save some money for future. I would suggest you to do your work quickly. I would suggest you to submit your homework in time, etc. নিজের মতো করে আসলে আমরা কি বলতে চাই সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। এরপর আমরা চাইলে আরও বলতে পারি, have you thought about?
ড্যাশ, তার মানে এইটা নিয়ে কি তুমি ভেবেছো? হ্যাভ ইউ থট অ্যাবাউট ড্যাশ? সো কি নিয়ে ভেবেছো, এটা আসলে আমরা যা বলতে চাই সেটাই গ্যাপের জায়গায় বসিয়ে দিব। আমরা অনেক সময় এরকম বলি না যে তুমি কি এটা ভেবেছো বা এইভাবে কি তুমি ভেবে দেখেছো, ড্যাশ। হ্যাভ ইউ থট অ্যাবাউট ড্যাশ। তারপর আমরা বলতে পারি নাম্বার 8, মেবি ইউ শুড, অথবা আরো ভাবে বলা যায় আই থিঙ্ক ইউ শুড ড্যাশ। সো মেবি ইউ শুড ড্যাশ এর মানে হচ্ছে হয়তোবা তুমি এটা করতে পারো। মেবি ইউ শুড গো, মেবি ইউ শুড স্লিপ, মেবি ইউ শুড ড্রিঙ্ক ইউর মিল্ক, মেবি ইউ শুড হেল্প ইউর মাদার, মেবি ইউ শুড ড্যাশ। আমরা বলতে পারি এই সেম কথাটাকে আরও একটা স্টাইলে যে আই থিঙ্ক ইউ শুড ড্যাশ, আমার মনে হয় তোমার এটা করা উচিত। আই থিঙ্ক ইউ শুড স্টাডি মোর, I think you should give your exam properly. I think you should take more preparation, etc. I think you should. এবং সবার শেষে it might be a good idea to dash, তার মানে এই কাজটা করা একটা ভালো বুদ্ধি হতে পারে, এই কাজটা করা ভালো হতে পারে। It might be a good idea to work more. It might be a good idea to work as a team. It might be a good idea to work hard. That's it. So এই ওয়েজগুলো দিয়ে কিন্তু আমরা কাউকে কোনো ধরনের অ্যাডভাইস দিতে পারি বা কাউকে কোনো ধরনের সাজেশন দিতে পারি। কি কি আছে চলুন আরও একবার আমরা লাস্ট টাইম রিভার্স করে নিই অ্যান্ড রিপিট আফটার মি। If I were you, I would dash. যদি আমি তোমার জায়গায় থাকতাম, যদি আমি তুমি হতাম, তাহলে আমি এটা করতাম। I think it will be a good idea to dash. আমার মনে হয় এই কাজটি করা একটা ভালো বুদ্ধি হবে। Why don't you dash? তুমি কেন এটা করছো না? How about dash? এটা করলে কেমন হয়? You might try dash. তুমি এটা করার চেষ্টা করতে পারো বা এটা করে দেখতে পারো। I would suggest you to dash. আমি তোমাকে এই কাজটি করার জন্য সাজেস্ট করব, বুদ্ধি দিব বা অনুরোধ করব। Have you thought about dash? তুমি কি এটা নিয়ে ভেবেছো? Maybe you should dash. হয়তো তোমার এটা করা উচিত। I think you should dash. আমার মনে হয় তোমার এটা করা উচিত। It might be a good idea to dash. এটা করা একটা ভালো বুদ্ধি হতে পারে বা একটা ভালো আইডিয়া হতে পারে। সো এবার আমাদের কাজ হচ্ছে, এখানে আমরা ফরম্যাট দিয়ে দিয়েছি, এবার আপনি নিজে প্রত্যেকটা দিয়ে 5টা করে সেন্টেন্স নিজে নিজে মেক করা ট্রাই করবেন এবং এগুলোকে জোরে জোরে বলবেন। শুধুমাত্র মনে রাখলে হবে না, এগুলোকে ঠিকমতো বলার প্র্যাকটিসটাও করতে হবে, বিকজ স্পোকেন ইংলিশ একটা প্র্যাকটিক্যাল পার্ট। আমরা যদি সুন্দর করে বলা না শিখতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালো করে সব কিছু ডিল করতে পারবো না, এবং বলা তখনই শিখবো যখন আমরা প্রচুর প্র্যাকটিস করব। আর প্র্যাকটিস করার অনেক ম্যাটেরিয়াল কিন্তু আমাদের এই চ্যানেলে অলরেডি রয়েছে। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ক্লাসই কিন্তু এক একটা নতুন জিনিস আমরা শিখে থাকি। সো ওয়েল, দেখা হবে সবার সাথে নতুন একটা লেসনে। Till then, stay connected to 1 Minute English with me, because here we try to learn spoken English and basic grammar in an easy and effective way. And I hope to see you real soon. Take care of your health and stay blessed. Allah Hafiz. Bye-bye.